রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই প্রশাসনের তৎপরতা শুরু হয়ে গেছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উত্তর জেলা জেলাশাসকের কার্যালয়ে কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে পৌরোহিত্য করেন উত্তর জেলা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। সেই সঙ্গে অন্যান্য আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জেলাশাসক এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। তিনি পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সাংবাদিক সম্মেলনে জেলাশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া, পানিসাগর মহকুমার শাসক সুশান্ত দেববর্মা, অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস সহ অন্যান্য আধিকারিকেরা। তো আপনারা জানেন যে আমরা পঞ্চায়েত ইলেকশনের যে বিভিন্ন ধরনের প্রস্তুতি আমরা এতদিন করছিলাম, তো কালকেই অনারেবল স্টেট ইলেকশন কমিশনার প্রেস কনফারেন্স করে শিডিউল অফ ইলেকশন, সেটা বিভিন্ন যে ইম্পর্টেন্ট ডেট সেগুলির ঘোষণা দিয়েছে। আর আজকে থেকেই নোটিফিকেশন অফ ইলেকশন, আর আজকে থেকেই নমিনেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো মূলত যে জেলা পরিষদের রিটার্নিং অফিসার ডিএমএন কালেক্টররা হয়, তো সেখানে জেলা পরিষদের যে নমিনেশনগুলি সেগুলি আমাদের অফিসে হবে, অন্যগুলি সেটা ব্লকে নমিনেশন রিসিভ হবে। তো যেমন আমাদের এখানে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে টোটাল 347টা পোলিং স্টেশন, এই 4টা ব্লকে, যেখানে আমাদের জেলা পরিষদের কনস্টিটিউয়েন্সি, এই সমস্ত জায়গাতে 347টা পোলিং স্টেশন, সেখানে ভোট গ্রহণ করা হবে। যদি ভোট গ্রহণে আমাদের যেতে হয়, তো ওই কেসে যে আমরা এর আগেও বিভিন্ন সময় মিটিং করে আপনারা দেখেছেন যে সেটা ভোটার লিস্ট ফাইনালাইজেশনের ক্ষেত্রে হোক বা পোলিং স্টেশন ফাইনালাইজেশনের ক্ষেত্রে, এই সমস্ত এক্সারসাইজ অলরেডি হয়ে গেছে। তো এখন যেমন নমিনেশন, তারপর স্ক্রুটিনি, তারপর উইথড্রয়ালের একটা টাইম ফ্রেম থাকে। ধর্মনগর থেকে অয়ন নাগের রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.